আজকে এই যে খরতাপ 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, আর ওই তাপ আমরা সহ্য করতে পারছি না। 38, 39, 40, 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তো মোটামুটি আমাদের দেশের মধ্যে হয়। এই সূর্যের মধ্যে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে মাত্র 37, 38 কিংবা 39, 40, 41 ডিগ্রি তাপমাত্রা আমাদের কাছে আসছে, আর এটার কারণে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারছি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই যে সূর্যটা মানুষের অর্ধ হাত উপরে থাকবে, মানুষের 1 মাইল দূরত্ব থাকবে, অবস্থা কত ভয়াবহ হয়ে যেতে পারে। জাহান্নাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আমার অবস্থাটা এত ভয়াবহ হয়ে গেছে যে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জাহান্নাম এই অভিযোগ দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন যে তুমি 2টা নিঃশ্বাস ফেলো। একটা নিঃশ্বাস হলো শীতকালে, নাফাসুম ফিস শীতায়ে, যে একটা নিঃশ্বাস ফেলো তুমি শীতকালে, আরেকটা নিঃশ্বাস ফেলো গরমকালে। তো প্রচণ্ড গরম যখন আমরা অনুভব করি, তীব্র গরম, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। আর প্রচণ্ড শীত যখন আমরা অনুভব করি, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। তো এই যে প্রচণ্ড তীব্র তাপদাহ, প্রচণ্ড গ্রীষ্মকালীন গরম ছড়িয়ে পড়ছে, গরমের তীব্রতার কারণে মানুষের জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, আমরা কি করব? তাপদাহের আমাদের প্রথম করণীয় হলো যে আপনার সামর্থ্য থেকে আপনি কি করবেন, মানুষদেরকে পানি পান করাবেন, যতটুকু পারেন আপনি পানি পান করাবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকা আফজাল, হে আল্লাহর রাসূল কোন ধরনের সাদকা দান সবচাইতে উত্তম? তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুকউল মাই, অর্থাৎ মানুষকে পানি পান করানো, এটাই হলো একটা উত্তম সাদাকা। তীব্র গরমের সময় মাঠে ময়দানে রাস্তাঘাটে যারা কাজকর্ম করে, আপনি যদি 1 গ্লাস পানি তাকে পান করান, আপনি যদি একটা পানির বোতল নিয়ে আপনি তার কাছে নিয়ে যান, সে যদি পানি পিপাসা কি করে নিবারণ করে, এটাই হবে আপনার জন্য শ্রেষ্ঠ সাদাকা। 2 নম্বর হলো রাস্তাঘাটের মধ্যে দেখবেন, মাঠে ময়দানে বা রাস্তার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অনেক অসহায় মানুষ দেখা যায় জীবিকা নির্বাহ করার জন্য রাস্তা মাঠে বের হয়েছে, তার তো কোনো উপায় নেই। আপনি ওই সময় যদি তার কাজে কর্মে একটু সহযোগিতা করেন, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ দেখা যায় তীব্র গরমের কারণে অনেক কাজ করতে হচ্ছে, আপনি যদি তাকে একটু সাহায্য সহযোগিতা করেন, তার কাজে একটু এগিয়ে যান, সে বোঝাটা বহন করতে পারছে না, আপনি একটু বোঝাটা ধরে তাকে সহযোগিতা করেন, সে গাড়িতে উঠতে পারছে না, আপনি যদি তাকে একটু গাড়িতে উঠিয়ে একটু সহযোগিতা করেন, যে কোনোভাবে যদি আপনি তাকে সাহায্য সহযোগিতা করেন, এটা হবে আপনার জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব পাওয়ার একটি মাধ্যম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকাতুন, একটা ভালো কথা বলা, একজন মানুষের সাথে হাসি মুখে আপনি একটু সাক্ষাৎ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই, কি অবস্থা, খুব খারাপ লাগছে, আপনি একটু হাসি মুখে শুধু এই কথাটা বললেন, আল্লাহ রসুল বললেন আপনার আমল নামার মধ্যে উইদাউট মানি, টাকা ছাড়াই আপনি সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রসুল বলছেন, তুমি ঈদুল আদা আনিত তরিকে সাদাকাতুন, রাস্তার কষ্ট যদি আপনি লাঘব করেন, রাস্তার মধ্যে অনেক কষ্ট আছে না, অনেক কষ্ট পরিস্থিতি আমাদের দেখতে হয় রাস্তাঘাটে চলতে গিয়ে, ওই রাস্তার কষ্টগুলো যদি দূর করে দেন, রাস্তার মধ্যে একটা কাঁটা আছে, একটা সুরকি আছে, বা রাস্তার মধ্যে এই মানুষটা ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনি চিন্তা করে রাস্তাটাকে কষ্ট দূর করে দিলেন, আল্লাহ রসুল বলছেন এটা হলো তোমার জন্য উইদাউট মানি, টাকা ছাড়াই তোমার আমল নামার মধ্যে সাদগার সব পাবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পেলেন? 2টা। তারপরে এই প্রচণ্ড উষ্ণ গরমের সময় মানুষের তীব্র গরম অনুভব করার সাথে সাথে কিন্তু আমাদের পাশে থাকা জীব জন্তু পশু পাখি তাদেরও কিন্তু গরমের তীব্রতা অনুভব করতে হয়, তাদেরও জীবন কিন্তু কষ্ট তারা অনুভব করে থাকে। দেখবেন এই তীব্র গরমের কারণে আমাদের পাশে চতুষ্পদ জন্তু কুকুরেরা আপনার জিহ্বাটা বের করে করে হাঁপাইতে থাকে, ঠিক কিনা, আপনারা দেখেছেন কিনা? আপনি যদি মানুষের সেবার পাশাপাশি পশু পাখিদেরকেও, এই চতুষ্পদ জন্তুদের যদি আপনি সেবা শুশ্রূষা করেন, একটু খাওয়ান, খাবার দেন, একটু পিপাসা নিবারণ করেন, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় প্রচুর গরম। তো প্রচণ্ড গরমের তীব্রতা থেকে তার খুব পিপাসা লেগেছে। তো সেই পিপাসা থেকে বাঁচার জন্য পাশে ছিল একটা কূপ, ওই কূপের মধ্যে নেমে সে পানি পান করলো। কূপ থেকে যখন সে নেমে পানি পান করলো, পানি পান করার পর দেখে যে আরেকটা কুকুর তার পাশে দাঁড়িয়ে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। তখন ওই লোকটা চিন্তা করলো যে আমার যেরকম পিপাসা লেগেছে, আমি তো পিপাসা নিবারণ করছি এই কূপের পানি পান করে, তো আমার মতো তো এই কুকুরেরও তো পিপাসা লেগেছে। সে কী করলো, তার গায়ের পরিহিত জামাটা অর্থাৎ মোজাটা খুলে সে মোজাটা দিয়ে কূপ থেকে পানি উঠিয়ে পান করিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশেষ আমলটা খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিসটি আসছে। 4 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার কামনা করা, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার, সম্মানিত উপস্থিতি, ইস্তিগফারের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো। যদি তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো তাহলে আল্লাহ বলছেন নিশ্চয় আমি হলাম ক্ষমাশীল, তোমাদেরকে মাফ করে দিব। তাহলে ইস্তিগফারের একটা উপকার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। 2, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই যে প্রচণ্ড তাপদাহ, গ্রীষ্মের যে খরা তাপ, প্রচণ্ড তাপ, তীব্রতা গরমের, এটার জন্য প্রয়োজন হলো কি বৃষ্টি হওয়া। এখন বৃষ্টি হওয়ার একটা মাধ্যম হলো আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এইটা সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের কথা। এই আয়াতে নূহ আলাইহিস সালামের সময়ের ঘটনা আলোকপাত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালামের সময়ে বৃষ্টি ছিল না, খরা তাপ, প্রচণ্ড তাপদাহ ছিল, উষ্ণ গরম ছিল। এই